একদল বাইরে এসে সর্বনের বিরুদ্ধে। সর্বনের কথা শুনলে সহ্যই করতে পারে। এতে সর্বনের ক্ষতিটা কি হয়? বরং সর্বনের ফুরসাদটা তোমার মাধ্যমে ভালো হয়। কথা ঠিক না? এই জন্য রাগই কে সর্বনাই করছে, কি করছে? হ্যাঁ, এই সর্বনাইতে মানুষগুলো গেলে সব বেনমাজি হয়? হ্যাঁ, এই সর্বনাইতে মানুষগুলো যাওয়ার পরে কি আগে আসলে সত্যবাদী, এখন সব মিথ্যেবাদী হয়েছে? তাই আগে ছিল খুব ভালো মানুষ, সর্বনাই যাওয়ার পরে খারাপ হয়েছে? তাহলে সর্বনাই যাওয়ার পরে হয় কি? সর্বনাই যাওয়ার পরে আল্লাহর ফজল করমে দেখা যায় যে এই মানুষটা কোনোদিন জীবনে পশ্চিমে আল্লাহর দিকে ফিরিয়া সেজদায় পড়ে নাই। সর্বনাই যাওয়ার পরে আল্লাহর রহমতে প্রথম জীবনে সেজদায় পড়ছে। এরকম ঘটনা আছে না নাই? গেছিলাম আমি উত্তরবঙ্গে, তখন তো আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তখন তো মাহফিল বিভিন্ন জায়গায় বন্ধ করে দিত না। তাই সেই উত্তরবঙ্গে আমার মাহফিল করতে দেবে না, কথা বুঝছেন তো? সেই এলাকার খুব প্রভাবশালী একটা লোক ছিল, সে বলতেছে পীর সাহেব হুজুর সর্বনাই মাহফিল আমি করাবই, আল্লাহ যেখানে নিয়ে আমাকে ঠেকা। ওই পাগলায় জোর জবরদস্ত করে মাহফিলের ব্যবস্থা করছে। করার পরে এশারের আগে না জানি পরে আমি বয়ানে ওঠার আগে সে মাইকে বয়ান করতেছে, মানে আলোচনা করতেছে, বলতেছে ভাই সর্বনাই সম্পর্কে আপনারা তো জানেন কি না জানি না, তবে সর্বনাই সম্পর্কে আমি একটু আলোচনা করি। বলে আমাকে তো সর্বনাই মুজাহিদিয়া দাওয়াত দিত সর্বনাই মাঠে নেওয়ার জন্যে, আমি কোনো সময় যাইনি। একবার জোর জবরদস্ত করে কায়দা করে আমার সর্বনাই মাঠে নিয়ে ফালাইছে। তাই ফালাবার পরে সর্বপ্রথম আমার জীবনে আমি কোনোদিন আগে পশ্চিমে সেজদা দেই নাই, কিন্তু চরমনাই মাঠে যাওয়ার পরে আমার জীবনে প্রথম আল্লাহর সামনে কুদরতি পায়ের ভিতরে পশ্চিমে সেজদায় পড়ে গেছে। সেই আলোচনা করতেছে। তাই লোকটা যাওয়ার পরে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আসতে বলে হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা, তাই চরমনাই যাওয়ার পরে মানুষ খারাপ হয়েছে কোন দিক দিয়ে? খারাপ হয়? ভালোই তো। তা ভালো হইলে চরমনাইয়ের বিরুদ্ধে তুমি আলোচনা করো কেন, সমালোচনা? চরমনাই দেখতে পারো না কেন? কি চরমনাই করছে? হ্যাঁ, কি করছে নাকি? এসব হিংসার আগুনে দাও দাও করে, কিন্তু হিংসার আগুনে দাউ দাউ করে লাভ আছে? লাভটা তো শেষ হইবে তোমার। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসা এমন এক আগুন, তোমার সমস্ত নেকের পাহাড় যদি জমা হয়, হিংসার আগুনে তোমাকে জ্বালাইয়া সমস্ত নেকি একেবারে ধ্বংস করে ফেলবে। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিংসার আগুনে অনেক সময় ঘুমাইতেও পারে না। কথা বলে না, এক সাইডে আছে নাই? এই উন্নতি যাকে দেখতে পারে না, হ্যাঁ যদি উন্নতি দেখে ওর ঠিকমতো ঘুমও হয় না। শান্তিতে যে ঘুমাইবে কপাল পরার ঘুমও যায় কি যায় কি যায় না, যায় না, ঘুমও নষ্ট হয়, অশান্তি। পারলাম না। আমাকে এলাকার ভিতরে শুনতেছিলাম একটা লোক আছে বুঝছে, ও বলে মানুষের ভালো দেখতেই পারতো না। কারো যদি ছেলে মেয়ে বিবাহের আলোচনা হইতো, ও বলে ঘরে ঘুমিয়ে থাকতে পারতো না। ও বলে কোন সময় যাইয়া এই মেয়ের বিরুদ্ধে এই ছেলের বিরুদ্ধে কিছু আলোচনা না করিয়া বিয়া না ভাঙ্গান পর্যন্ত ও বলে পাগল হয়ে গেছে। এরকম এক শ্রেণী আছে না নাই? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার বৎসরা, নিজের দোষ তালাশ করো, ওই নিজের দোষ তালাশ করে সংশোধন করো, অপরের দোষ তালাশ করতে যাইও না। দেখবা নিজের দোষ তালাশ করে সংশোধন করতে না করতে আর একটা দোষ আইসা যাবে, ওইটা সংশোধন করতে না করতে আর একটা আসবে। এরকম করতে করতে এক পর্যায়ে দেখবা হায়াতের বেড়া শেষ হইয়া যাবে, মালাকুল মউত হাজির। তুমি একজনের ব্যাপারে গীবাত করলা, তুহমত দিলা, তার বিরুদ্ধে তুমি মিথ্যাচারণ করলা, তুমি ভালো করে যাই না রাখো। আল্লাহর হাবিব বলেন ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ।
খবরদার বন্দার হকের ব্যাপারে, বন্দার হকের ব্যাপারে, বন্দার হকের ব্যাপারে সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দাবান্দি মাফ না করা পর্যন্ত আল্লাহ কিন্তু এই হক মাফ করবে না। এই নিজের খাই নিজে বাঁচি, নিজের কবরে নিজে যাই, কবরের প্রশ্নের উত্তর নিজেরটা নিজে দেই, আর একজন লইয়া চিন্তা করে মেলা বাসে কথা কয় না। আরে নিজের দোষ তালাশ কর, সংশোধন কর, তারপর কবরে রওনা কর। কারণ এটা গীবত, তোহমাত, মিথ্যা। যতক্ষণ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। আর কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে মাফ করবে পাইছেন কই? চিন্তা করা যায়? আরে নবীরা পর্যন্ত ওই হালাতে বলবেন, ওয়াকুল ইব্রাহিম খালিলুল্লাহি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি। আর ওই মুহূর্তে তোমারে মাফ করবে তো দূরের কথা, বলে যা আছে সব দিয়ে লাগে। এই কথা নিজের চিন্তা বাসি না, আর একজন লইয়ে তার ঘুমায় না। কি জোরে বলেন? কিন্তু যাই না রেখো, যেই বাতি আমার মালিক জ্বালাবে, ওই বাতি নিবাবার শক্তি কারণ যদি নিবাইতে চাও তোমার সোসমস পইরা তুমি ধ্বংস হবা, তার কিছু হবে না। ওই ঘটনা শুনেন নাই? আব্বাস রহমতুল্লাহ আলাই বলতেন, জমিদারের ছেলে আর ধরেন রিক্সাওয়ালা আমার বাজানের ছেলে এই একই ক্লাসে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই রিক্সাওয়ালা আমার বাজানের ছেলের ব্রেন জেহেন তো এত বেশি প্রখর, জমিদারের ছেলে ব্রেন ট্রেন ভালো না। একজন এসে বলতে আছে, জমিদার সাহেব আপনার ছেলে যেই ক্লাসে পড়ে অমুকের ছেলে রিক্সাওয়ালা, ওর ছেলে ওই একই ক্লাসে পড়ে, কিন্তু আপনার ছেলে ভালো পারে না, কিন্তু গরিবের ওই রিক্সাওয়ালা ছেলেটা তো খুব ভালো পারে। এখন শূন্য জমিদার খুব খুশি না, ওর ভিতরে হিংসে উঠে গেছে। এখন বলতে আছে, পারলে কাজ হইবে কি, পরীক্ষায় পাশ করবে না। এখন যে ভালো পারে পরীক্ষা হয়ে গেছে, পাশ করবে না। গরিবের ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট, এখন জমিদারের ছেলে ফেল, মানে ফেল ক্লাস ফেল, বুঝছেন? এখন এসে বলতেছে, জমিদার আপনি কি বললেন? ছেলে বলে পাশ করবে না, আপনার ছেলে বলে এই তা আপনার ছেলে যে ফেল করছে ওদি ফার্স্ট ক্লাস পাস। হিংসা বাড়ছে না কমছে? বলে পাশ করলে কাজ হবে কি, চাকরি পাইবে না, জোরে আসবেন না, মানে ওর উন্নতি সহ্য করতেই পারে। এখন যে ভালো পাশ করছে চাকরি পাইবে না, পাইছে ও চাকরি। এই জমিদার কি বললেন? চাকরি পাবে না, চাকরিও তো পাইছে। বলে চাকরি পেলে কাজ হইবে কি, বেতন পাবে না। এই কি চাকরি করলে বেতন পাবে না? পাইছে ও বেতন। ও জমিদার বেতন দিয়ে পাইছে, বলে বেতন পাইলে কাজ হইবে, ওই টাকা দিয়ে কোনো কাজে লাগবে না। মানে আর উন্নতি করে সহ্য করতেই একদল বাইরে এসে সরমনের বিরুদ্ধে। সরমনের কথা শুনলে সহ্যই করতে পারে, এতে সরমনের ক্ষতিটা কি হয়? বরং সরমনের ফুরসাদটা তোমার মাধ্যমে ভালো হয়, কথা ঠিক না? এই জন্য রাগ হইলাম আছে। আল্লাহর ওলিদের ইতিহাস ছিল, কি ছিল জানে? যদি তাদের বিরুদ্ধে কোনো গীবত শিকায়ত করতো, এই হুজুর তাদের জন্য হাদিয়ে বানাইতো, কি বানাইতো? হাদিয়ে বানাইতো। এখন ওই ব্যক্তি এক হুজুরের খুব গীবত করত, মানে সমালোচনা তোহমা, হুজুর হাদিয়েও বানাইতো। এখন এই ব্যক্তির বউ বলতে আছে, আপনি মানুষের মধ্যে পড়েন, যেই লোকটা তার বিরুদ্ধে আপনি এত কিছু বলেন, সে আপনাকে হাদিয়ে পাঠাইতে আছে, আপনি তার বিরুদ্ধে এত কথা বলেন, আপনি মানুষ? তো চিন্তা করলো কথা তো ঠিকই, তাহলে একটা কাজ করি, তাহলে আমি গিবা শিকাত বন্ধ করি, তোহমাত বন্ধ করি, তাইলে মনে হাদিয়ে আরো বেশি পাবো। তা ও এখন ওই তোহমাত আর মিথ্যা কথা বলা ছাড়িয়ে দিচ্ছে, হাদিয়েও বন্ধ হয়ে গেছে। বলে ব্যাপার কি, আগে তো হাদিয়ে তো পাইতাম, এখন যে কোন হাদিয়ে মানে হুজুরের কাছে গেছে, হুজুর ব্যাপার তো কিছু বুঝলাম না, আগে আপনার বদনাম সন্তান করতাম, আপনি আমার জন্য হাদিয়ে পাঠাইতেন,
এখন তো বদনাম ছাড়িয়ে দিছে, তো এখন হাদিয়া বন্ধ করলেন কেন? বলে বাবা তুমি আমার উপকার আগে করছো, আমিও তোমার উপকার করছি, এখন তুমি আমার উপকার ছাড়িয়ে দিছো, আমিও তোমার উপকার ছাড়িয়ে দিচ্ছি। বলে তা কি? বলে বাবা তুমি যে আমার মিথ্যে যে তহমত দিয়া বিভিন্ন আমার বদনাম সদনাম করছো না, আমার হয়তো এমন গুণা থাকতে পারে যেটা আমি মাফ করাইতে পারতাম না, কিন্তু তুমি আমার এই গীবতের কারণে, আমার এই সমালোচনা করার কারণে, আমার বদনাম করার কারণে আল্লাহর রহমতে আমার এই গুণাগুলো মাফ হয়ে গেছে, তো ওই গুণাগুলো আল্লাহ মাফ করিয়ে দেবে। এই জন্য তুমি আমার উপকার করছো না, এখন দুনিয়ার দিক থেকে তোমার তো একটু উপকার করা লাগে, এই জন্য একটু হাদিয়া তওবা পাঠাইছি। তাই এরকম যারা বলবে হ্যাঁ কিছু পারলে হাদিয়া তওবা পাঠাইয়ে কথা ঠিক না বলে রাগ করে কোনো লাভ কি? কিন্তু মনে রাখো ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতারে জেলেকা আম হেমারো। চক্ষু খোলা দুনিয়ায় এক জামানার ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সমাজের ভিতরে সম্মানিত ব্যক্তি বলে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্যে অন্ধকারে গভীর কিছু দেখা যায় না, ও ঘোড়ার মতোই তো দেখা যায় গাদা, গাদার ঘোড়া একরকমের দেখায় না, অন্ধকারে তেমন বোঝা যায় না, ও তো গাদার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখলো ও তো আসলে ঘোড়ার পিঠে সওয়ার না গাধার পিঠে সওয়ার। তখন বলে হে আহাম্মক চুপ কর, চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য যখন আকাশে উঠবে, যখন অন্ধকার দূর হবে তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে না তুই গাধার পিঠে।